গাইস, হোম টিউটরসের পক্ষ থেকে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম। আজকে আমি হাজির হয়েছি অমিয় দাস ম্যাথ ক্লাস নিয়ে। ম্যাথের আজকে 5.1 অনুশীলনী আমরা আজকে দেখব। 5.1 অনুশীলনী হচ্ছে বীজগণিত ভগ্নাংশ। আমরা লিখে ফেলি বীজগণিত ভগ্নাংশ। সবার আগে বুঝতে হবে বীজগণিতীয় ভগ্নাংশ কি জিনিস। বীজগণিতীয় ভগ্নাংশ হচ্ছে তোমাদের আলোচ্য বিষয় আছে, সেখানে আমরা আগে দেখে নেই ভগ্নাংশটা কি। ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ, মানে কোনো পূর্ণ জিনিসের থেকে এই জিনিসটা একটু আলাদা হবে, ভাঙা অংশ হবে। তো আমরা লিখে ফেলি এটা ভাঙা অংশ। এখন আছে এখানে লেখা আছে বীজগণিতীয় ভগ্নাংশ। বীজগণিত ভগ্নাংশ কি? হ্যাঁ, যদি বীজগণিত ভগ্নাংশ আমরা দেখতে যাই, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের বইয়েই দেখবা উল্লেখ আছে, প্রথম দিকেই অনুশীলনের প্রথম দিকেই উল্লেখ আছে যে যদি একটি দেখি, যদি এম ও এন দুটি যদি বীজগাণিতিক ভগ্নাংশ হয়, বীজগণিতীয় রাশি হয়, তবে এম বাই এন কে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রে নিচে m ইকুয়াল টু হবে নট 0 হবে। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে যদি আমরা 0 বসাই, ঠিক আছে, m অথবা m, হ্যাঁ, m আর n কে আমরা বীজগণিত ভগ্নাংশ যদি বলি m বাই n, সেক্ষেত্রে m কে যদি আমরা ধরি যে কোনো একটি সংখ্যা, যে m যে কোনো একটি সংখ্যা হতে পারে, সেক্ষেত্রে যদি আমরা m কে যদি 0 ধরি, হ্যাঁ, যদি এখানে আমরা দেখা গেল যে 9 নেই, 0 নেই, n যদি 0 হয়, সেক্ষেত্রে কিন্তু এটা বীজগণিত ভগ্নাংশ হবে না, 0 হয়ে যাবে। সো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রে m বাই n কে আমরা বীজগণিত ভগ্নাংশ বলতে পারবো, কিন্তু n ইকুয়াল টু নট 0 হতে হবে। ঠিক আছে, 0 হওয়া যাবে না, 0 হলে সেটা বীজগণিত ভগ্নাংশ হবে না। ঠিক আছে, এখন বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি? ঠিক আছে, যেখানে আমরা যদি এক্সাম্পল দেই যে 4x স্কয়ার y z, নিচে যে কোনো কিছু থাকতে পারে, নিচে যদি আমরা দেই যে x y z, সেক্ষেত্রে এটা কিন্তু একটা বীজগণিতীয় ভগ্নাংশ হবে। সেক্ষেত্রে এটা হবে বীজগণিত ভগ্নাংশ। বীজগণিত ভগ্নাংশ বুঝতে হবে। বীজগণিত ভগ্নাংশ যদি আমরা ভালো করে বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য অঙ্কটা ইজি হবে। তো চলো আমরা এবার অনুশীলনীর দিকে আগাই। বীজগণিত ভগ্নাংশের ক্ষেত্রে এখানে তোমরা যখন ম্যাথগুলো করতে যাবা, সেক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে অনেকগুলো দেখা যাবে কোনো অঙ্ক সূত্র দিয়ে করতে হচ্ছে, কোনো অঙ্ক তোমাদের মিডিল টার্ম করতে হবে। সেক্ষেত্রে যে কোনো প্রয়োজনে তোমাদেরকে যে কোনো কিছু ইউজ করতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে তোমাদের কখনো মিডিল টার্ম করতে হতে পারে, কখনো সূত্র ফেলায় কাজ করতে হতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কিভাবে একটা সমীকরণ বা একটা রাশিকে অনেকটা ছোট করতে পারি। এই ক্ষেত্রে সবগুলো অঙ্কই হবে একদম ছোট করা, মানে তুমি যতদূর ছোট করা যায়, যতদূর ছোট করলে আর ভাঙা যাবে না, সেক্ষেত্রেই সেই অঙ্কগুলোই এখানে তোমাদের প্রযোজ্য আছে। চলো আমরা এবার 5.1 অনুশীলনীতে ঢুকে পড়ি। আচ্ছা, অনুশীলনী 5.1 এর 1 নম্বর অঙ্কতেই আছে, দেখবা ক থেকে জ পর্যন্ত। আমরা প্রথম ধাপে 3টি অঙ্ক করি। দেখো ক নম্বরে কি লেখা আছে? ক নম্বরে লেখা আছে 4x স্কয়ার y টু দি পাওয়ার কিউব z টু দি পাওয়ার 5, নিচে দেওয়া আছে 9x টু দি পাওয়ার 5 y স্কয়ার z টু দি পাওয়ার কিউব। তো আমরা অঙ্কটা তুলি, সেক্ষেত্রে অঙ্কটা এমন আসবে। দেখো একের যদি আমরা ক নম্বর অঙ্কটা করি, তো ক নম্বর অঙ্কতে আছে দেখো 4x স্কয়ার y কিউব, 4x স্কয়ার y কিউব z টু দি পাওয়ার 5, নিচে আছে 9x টু দি পাওয়ার 5
ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার কিউব। সেক্ষেত্রে এখানে দেখো প্রথম দিকে তোমাদের ইয়াতেই বলা আছে যে লঘিষ্ঠ গুণন বা লসাগু করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি লসাগু না করে এটাকে কাটাকাটি নিয়মে করা যায়। দেখো উপরে দেখো এক্স টু দি পাওয়ার স্কোয়ার আছে, তারপরে ওয়াই টু দি পাওয়ার কিউব আছে এবং জেড টু দি পাওয়ার 5 আছে, নিচে আছে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার কিউব। সেক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে অঙ্কটা ইজি হবে। দেখো 4 আর 9, এই 4 আর 9কে কাটা যায় না, সেক্ষেত্রে আমরা সেটাকে মনে রাখবো। এবং দেখো উপরে এক্স টু দি পাওয়ার এক্স এর উপরে স্কোয়ার আছে আর নিচে এক্স এর উপরে 5 আছে, তার মানে উপরে দুইটা এক্স আছে আর নিচে আছে 5টা এক্স। তা আমরা যদি দুইটা এক্স কে 5টা এক্স এর থেকে দুইটা এক্স বাদ দেই সেক্ষেত্রে কিন্তু এক্স টু দি পাওয়ার কিউব আসে। সেক্ষেত্রে আমরা নিচে এক্স টু দি পাওয়ার কিউব লিখে ফেলি। তারপর দেখো ওয়াই টু দি পাওয়ার কিউব আছে এবং নিচে আছে এক্স ওয়াই স্কোয়ার আছে। সেক্ষেত্রে এখানে আমরা দুইটা এক্স ওয়াই আছে এবং উপরে আছে তিনটা হচ্ছে। আচ্ছা, এরপর দেখো ওয়াই টু দি পাওয়ার কিউব আছে, তার নিচে আছে দেখো ওয়াই স্কোয়ার, তার মানে উপরে তিনটা ওয়াই আছে, নিচে আছে দুইটা ওয়াই। তা আমরা যদি এই দুইটা ওয়াইকে তিনটা ওয়াই কেটে দেই, মানে তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই কেটে দেই, তাহলে উপরে থাকবে ওয়াই। এবং দেখো উপরে আছে জেড টু দি পাওয়ার 5 আর নিচে আছে জেড টু দি পাওয়ার কিউব, মানে তিনটা জেড এবং 5টা জেড। সো উপর থেকে যদি আমরা জেড কেটে দেই সেক্ষেত্রে জেড স্কোয়ার থাকবে। সেক্ষেত্রে দেখো এই যে উত্তর আসে, এবার যদি সাজায় লিখি 4y জেড স্কোয়ার 9x কিউব। দেখো এখান থেকে কিন্তু আর আমরা কাটতে পারি না। দেখো 4 কে কিন্তু 9 দিয়ে কাটা যাচ্ছে না, তারপর নিচে y নেই সেক্ষেত্রে y ও কাটা যাচ্ছে না, এবং z ও নিচে নাই সেক্ষেত্রে z কাটা যাচ্ছে না। সেক্ষেত্রে অ্যান্সার হবে এটাই। আচ্ছা, এরপর চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক দেখো কি আছে, একের খ নাম্বার অঙ্ক আছে। একের খ নাম্বারে দেয়া আছে যে 16 2x টু দি পাওয়ার 4, মানে দুটা x 2x তার উপরে 4 পাওয়ার, তার উপরে দেওয়া আছে দেখো 3y টু দি পাওয়ার 5। এরপরে দেখো 3x টু দি পাওয়ার কিউব 2y টু দি পাওয়ার 6। তো অঙ্কটা তুলে ফেলি। খ নাম্বার আছে হলো 16 2x টু দি পাওয়ার 4 এবং 3y টু দি পাওয়ার 5। আচ্ছা, তারপরে আছে 3x টু দি পাওয়ার কিউব ইন্টু 2y টু দি পাওয়ার 6। সেক্ষেত্রে এখন দেখো এখানে আছে 16 2x টু দি পাওয়ার 4। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা 16 এটা আলাদা লিখতে পারি। এরপর 2x, ঠিক আছে, দুটার উপরেই পাওয়ার 4 আছে, সো আমরা 2 টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 4 লিখতে পারি। তারপরে দেখো 3 তার উপরে 5 আছে, y এর উপরেও 5 আছে, তো আমরা দুইটাকে আলাদাভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 এবং y টু দি পাওয়ার 5। আচ্ছা, এরপর দেখো নিচে কি আছে, নিচে আছে 3x টু দি পাওয়ার কিউব এবং 2y টু দি পাওয়ার 6। তো আমরা আলাদা করে যদি লিখি 3 টু দি পাওয়ার কিউব গুণন x টু দি পাওয়ার কিউব, তারপরে 2 এর উপরে পাওয়ার 6, y এর উপরে পাওয়ার 6। দেখো এটা কিন্তু আগের অঙ্কের নিয়মে এসে গেছে, আগের অঙ্কের মতই এসে গেছে। তো 16 এবং এবার সে আছে 3 টু দি পাওয়ার কিউব, তাহলে 16 এবার 16 রেখে দিলাম। এরপরে 3 টু দি পাওয়ার কিউব, তারপরে দেখো 2 টু দি পাওয়ার 4 আছে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু 2 টু দি পাওয়ার 6 আছে, তো এখানে 4টা 2 আছে, এখানে আছে 6টা 2। তো আমরা যদি 6টা 2 থেকে 4টা 2 বাদ দেই সেক্ষেত্রে কিন্তু 2 স্কোয়ার আসবে, সেখানে আমরা 2 স্কোয়ার লিখে ফেলি। তারপরে দেখো x টু দি পাওয়ার 4 এবং নিচে আছে x টু দি পাওয়ার কিউব, তার মানে কি হবে, উপরে একটা x বাকি থাকবে। এই যে x লিখে দিলাম, কারণ এই যে 3টা x থেকে 4টা x যদি বাদ দিই আমরা তাহলে একটা x থাকে। এরপরে দেখো 3 টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে আমরা দেখো প্রথমে লিখছিলাম তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার 3। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো এখন 3 টু দি পাওয়ার 5 আছে, তো আমরা এটাকে না লিখে উপরে দেখো 3 টু দি পাওয়ার 5 আছে, সেক্ষেত্রে গুণন দিয়ে যদি এখানে দেখো 3টা 3 আছে, তার মানে উপরে আছে 5টা 3। এখন যদি আমরা 3টা 3 কেটে দেই সেক্ষেত্রে দেখো স্কোয়ার থাকবে, তার মানে 2টা 3 থাকতেছে। এরপরে দেখো এখানে থাকতেছে তোমার y টু দি পাওয়ার 5, নিচে থাকতেছে y টু দি পাওয়ার 6। তাহলে এখানে তোমার y টু দি পাওয়ার 6টা থেকে যদি একটা বাদ দেওয়া যায় তাহলে কিন্তু একটা y থাকতেছে, সেক্ষেত্রে দেখো একটা y থেকে যাচ্ছে। এরপরে দেখো এখন কিন্তু আরো কাটাকাটি যাবে, কিভাবে বুঝতে পারলাম, দেখো এখানে 16 আছে এবং 2 টু দি পাওয়ার স্কোয়ার আছে, সেক্ষেত্রে এটা কিন্তু 4 আসবে, এবং আমরা জানি 4 দিয়ে 16কে কাটা যায়। তো আমরা 16 লিখি, তারপরে দেখো x, তারপরে এখানে দেখো 3 এর উপর স্কয়ার আছে মানে 9, ঠিক আছে। তারপরে দেখো 2 টু দি পাওয়ার স্কয়ার আছে মানে 4, তারপরে আছে y। আমরা যদি 16 কে 4 দিয়ে কাটি সেক্ষেত্রে কিন্তু 4 আসতেছে, তো এই দেখো এখন আসবে 4x। আচ্ছা, এখানে যদি 9 আছে
সেক্ষেত্রে 9টাকে তোমরা একবারে গুণ করে লিখতে পারো অথবা শুধু এরকম ভাবে লিখতে পারো, তবে 9 গুণ করলে এইভাবে আসবে 36x বাই হচ্ছে y। এটাই আছে উত্তর, এটাই অ্যান্সার। তাহলে অঙ্কটার প্রসেস কি হলো? প্রসেস প্রথমে হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে মানে নিয়মে আনা যায়। সেক্ষেত্রে প্রথম অঙ্কটা যদি তোমরা দেখো যে এখানে সবগুলোই কিন্তু আলাদা আলাদা ছিল, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু সব একসাথে আছে। তো আমাদেরকে প্রথমেই লক্ষ্য করতে হবে যে কিভাবে আমরা আলাদা আলাদা আনতে পারি এই অধ্যায়ের এই অনুশীলনের ম্যাথগুলো করতে গেলে। তো এখানে দেখো 16, তারপরে 2x টু দি পাওয়ার 4 আছে, আর 3y টু দি পাওয়ার 5 আছে। সো আমরা কি করছি, প্রথমে এই 2 তার উপরে 4, x এর উপরে 4 সবগুলো আলাদা করে নিছি, এবং আমরা নিচে যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে কেটে দিছি, যেগুলোর সাথে যেগুলো কাটা যায় সেগুলো কেটে দিয়ে তারপরে দেখো এখানে কিন্তু আমাদের 2 টু দি পাওয়ার স্কয়ার ছিল, সেক্ষেত্রে আমাদের দেখো এখানে 16 ছিল, তো আমরা এখানে 4 লিখছি, 16 লিখছি, 16 কে 4 দিয়ে কেটে 4 আনছি, আর 9 6 4 9 36 36x। আচ্ছা চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাই। গ নাম্বার আছে, গ নাম্বারে দেয়া আছে দেখো x কিউব y, গ নাম্বারে আছে x কিউব y, তারপরে দেখো প্লাস x y কিউব, তারপরে দেখো দেয়া আছে x স্কয়ার y কিউব, x কিউব y স্কয়ার। তাহলে x স্কয়ার y কিউব প্লাস x কিউব y স্কয়ার। আচ্ছা এটা দেখো অঙ্কটা দেখে মনে হচ্ছে যে একটু গোলমেলে, তো চিন্তার কোনো কারণ নাই। দেখো এখানে কিন্তু x কিউব y আছে, x y কিউব আছে, সেক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি যে এখানে যেহেতু একটা x আছে, সেক্ষেত্রে আমরা একটা x কিন্তু কমন নিতে পারি। ঠিক দেখো এখানে কিন্তু একটা y আছে এবং y কিউব আছে, তো আমরা যদি এখান দুইটা থেকেই যদি একটা করে x একটা করে y কমন নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে কোনোটাতেই কম পড়তেছে না। এই নিচে দেখো সেই একই নিয়মে আছে, দেখো x স্কয়ার y কিউব x কিউব y স্কয়ার। তো আমরা যদি x স্কয়ার নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা x থেকেই যাচ্ছে, তারপর এখান থেকে যদি আমরা y স্কয়ার নেই, যেহেতু এটা সবচেয়ে লোয়েস্ট মান আছে, ঠিক আছে, যদি y স্কয়ার নেই সেক্ষেত্রে কিন্তু এখানে y থেকে যাচ্ছে। সো দেখো আমরা এখন এটা থেকে কমন নেব, তাহলে উপরে আমরা কি কমন নিতে পারি? উপরে আমরা কমন নিতে পারি একটা x একটা y কমন নিতে পারি, যেহেতু এখানে কোনো পাওয়ার নেই সেক্ষেত্রে আমাদেরকে একটা x ই কমন নিতে হবে। আমরা প্রথমে x কমন নিলাম, তারপরে দেখো এখানে শুধু y আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা y এর বেশি ডাবল y নিতে পারবো না, কারণ কি এখানে কিন্তু তোমাদের হচ্ছে y ডাবল নেই, সেক্ষেত্রে একটা y কমন নিলাম। তারপরে থাকবে এখানে তোমার x স্কয়ার, যেহেতু এখান থেকে একটা x কমন নিছি সেক্ষেত্রে x স্কয়ার থাকছে, এবং এখানে থাকছে y স্কয়ার। দেখো x y কমন নিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার থাকছে। তারপরে দেখো তারপরে অঙ্কটা দেখো x স্কয়ার y কিউব x কিউব y স্কয়ার, তাহলে আমরা এখান থেকে x স্কয়ার নিতে পারি। দেখো যে ক্ষেত্রে প্রত্যেকটা ইয়াতেই কিন্তু রাশিতেই কিন্তু x স্কয়ার বিদ্যমান আছে, সেক্ষেত্রে আমরা x স্কয়ার নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তারপরে দেখো y স্কয়ারও দুইটা রাশিতে আছে, যেহেতু এখানে y কিউব মানে তিনটা y আছে, এখানে আছে দুইটা y, তো আমরা y স্কয়ার নেই। তারপরে এখানে দেখো কি থাকবে, এখানে থাকবে y, এখানে থাকবে তোমার x, ঠিক আছে। তো আমরা যদি একবারে সাজায় রাখি তাহলে x প্লাস আগের নিয়মেই চলে আসছে। দেখো এখানে একটা x, এখানে ডাবল x, এখানে একটা y, এখানে ডাবল y, তো আমরা কিন্তু এই একটা x এখান থেকে একটা x কেটে দিতে পারি। তো একটা x আর এখান থেকে একটা x কেটে দিলে একটা x থাকবে, আর এখান থেকে যদি y আর এখান থেকে দুইটা y আছে, একটা y যদি আমরা কেটে দিই তাহলে থাকবে কিন্তু একটা y, তো এটাই থাকতেছে। এই দেখো তারপরে x প্লাস y, এবং উপরে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, উপরে কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ারই থেকে যাচ্ছে। তা আমরা প্রথমেই বলেছিলাম যে যতদূর ভাঙা যায়, যতদূর ছোট করা যায় আমরা ছোট করব, যে এর বেশি আর ছোট করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। আচ্ছা তারপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই, তারপরে ঘ নাম্বার অঙ্কে চলে যাই। আচ্ছা এরপরে ঘ নাম্বার অঙ্ক, হ্যাঁ ঘ নাম্বার অঙ্কে কি আছে দেওয়া, a মাইনাস b a প্লাস b ডিভাইডেড বাই a কিউব মাইনাস b কিউব। এই দেখো এখন যদি আমরা অঙ্কটা তুলি, সেক্ষেত্রে অঙ্কটা আসবে এরকম যে a মাইনাস b a প্লাস b, আর নিচে কি আছে a কিউব মাইনাস b কিউব। এখন যদি আমরা দেখো এখানে কিন্তু a মাইনাস b a প্লাস b এটাকে কিন্তু একবারে ডিরেক্ট কাটা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলাতে পারি। আচ্ছা a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, যদি আমরা আগের অনুশীলনী 4.3 কিন্তু এই a কিউব মাইনাস b কিউব নিয়ে সূত্র আছে, তো সূত্রটা হবে a মাইনাস b
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দেখো এখানে কিন্তু এ মাইনাস বি এসে গেছে, উপরেও কিন্তু এ মাইনাস বি এসে গেছে। তা এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটলে কিন্তু আমরা লঘিষ্ঠ আকারে পাওয়া যাবে। তো আমরা এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা ফেলাই দিই। এখন যদি আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের উপরেরটা ঠিকই রাখি, এ মাইনাস বি এ প্লাস বি, নিচে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো উপরে কিন্তু এ মাইনাস বি আছে, এখানেও কিন্তু এ মাইনাস বি আছে। তো আমরা এ মাইনাস বি এ মাইনাস বি বাদ দিতে পারি, কাটাকাটি করলে এ প্লাস বি উপরে থাকবে আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই অ্যান্সার, নির্ণয় লঘিষ্ঠ মান এটাই। এরপরে কিন্তু আর কোনো ছোট করা যাচ্ছে না। দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, উপরে আছে এ প্লাস বি, এখান দিয়ে এখানে কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না, সেক্ষেত্রে এটাই অ্যান্সার হবে। আচ্ছা এর পরের অঙ্ক দেখি আমরা। পরের অঙ্ক কি আছে? পরের অঙ্ক উমো নাম্বার আছে। উমো নাম্বার দেখো কি বলা আছে। এরপরে দেখো উমো নাম্বার দেয়া আছে। উমো নাম্বারে কি দেয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 25। ঠিক আছে, তো আমরা যদি অঙ্কটা তুলি এরকম আসবে যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এবং এক্স স্কোয়ার মাইনাস 25। দেখো এখানে কিন্তু ডিরেক্টলি কিছু দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদেরকে মিডিল টার্ম করতে হবে। আর মিডিল টার্মের নিয়ম হচ্ছে কি, যে এই দুইটাকে একসাথে গুণ করতে হবে, এটাকে গুণ করার পর এই মাঝের সংখ্যাটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যেন এই দুইটার যোগফলের পর এটাও ঠিক থাকে এবং গুণ করলে দেখা যাবে এই দুইটার গুণফলের সমান হবে। তো দেখো আমরা এটা যদি দুইটাকে গুণ করি তাহলে 5x স্কয়ার হবে, তাহলে x স্কয়ার মাইনাস এখন 5x স্কয়ার। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখো 6 আর 1 যদি নেই, যদি আমরা 6x এবং x নেই, সেক্ষেত্রে কিন্তু 6 1 6 হবে, কিন্তু আমাদের এখানে কিন্তু 5 আছে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে অন্যভাবে ভাবতে হবে। তো আমরা যদি এখানে 6 নেই এবং এটাকে 5 নেই, সেক্ষেত্রে দেখো এখানে যদি x নেই তাহলে দেখো 5 অক্ষে 5, ঠিক আছে, 5 অক্ষে 5 যদি করি তাহলে দেখো এখানে 5 আর 1 6 হবে এবং এটাও কিন্তু ঠিক থাকবে। তাহলে আমরা দেখো 5x মাইনাস x প্লাস 5। দেখো এখন যদি তুমি এটাকে দুইটাকে যোগ করো তাহলে কিন্তু 6x আসতেছে এবং 5x মাইনাস 5x প্লাস x যদি আমরা গুণ করি তাহলে দেখো প্লাস 5x স্কয়ার আসতেছে। তো এইভাবে মিডিল টার্ম করতে হবে। আর নিচে দেখো x স্কয়ার, আচ্ছা 25 আছে, সেক্ষেত্রে 5 এর স্কয়ার হচ্ছে 25। যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা যদি এখানে একটা স্কয়ার আনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসবে। তো 25 সেহেতু 5 স্কয়ার। আচ্ছা এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, সেক্ষেত্রে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এখানে উপরে কি আসবে, উপরে এখন আমাদেরকে কমন নিতে হবে। দেখো এখানে x স্কয়ার মাইনাস 5x আছে, তা এই দুটার থেকে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে দেখো এখানেও x স্কয়ার আছে, এখানে আছে 5x। তো আমরা যদি এখান থেকে একটা x কমন নেই, সেক্ষেত্রে x মাইনাস 5, তারপরে দেখো x চিহ্ন কিন্তু কোনো পরিবর্তন হবে না, চিহ্ন এটাই থাকবে। এখানে দেখো x এর সামনে 1 আছে, তো আমরা 1টাকে কমন নিব এবং x দেখো এখানে কিন্তু মাইনাস হবে, কারণ কি এটাকে তুমি গুণ করো, দেখো x মাইনাস মাইনাস 1 ইন্টু এক্স, এটা হবে মাইনাস এক্স, তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস 5 হবে। তো মিডিল টার্মের ক্ষেত্রে কমন নেওয়ার ক্ষেত্রে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন নিচের লাইন এবং উপরের লাইন ঠিক থাকে। দেখো আমি কিন্তু এখানে মাইনাস কমন নিয়েছি, তার ফলে কিন্তু এখানে মাইনাস আসছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস 5 আসবে, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তারপরে দেখো এটা যদি আমরা a এবং b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে x প্লাস 5 x মাইনাস 5। এখন এই যে x প্লাস 5 দুইটা x প্লাস 5 থেকে একটা x প্লাস x মাইনাস 5 হবে, তারপরে হবে x মাইনাস 1। এই যে এই x টা থাকলো এবং এই মাইনাস 1টা থাকলো, সেক্ষেত্রে এই দুইটা বসবে, x মাইনাস 1 হবে। এখানে দেখো নিচে যেটা থাকবে সেটাই হবে x প্লাস 5 x মাইনাস 5। দেখো এখন কিন্তু দেখো x মাইনাস 5 x মাইনাস 5 এই দুইটা কিন্তু উপরে নিচে কাটাকাটি করা যায়। এই দুইটাকে যদি উপর নিচে কাটাকাটি করি তাহলে দেখো উপরে থাকতেছে x মাইনাস 1, নিচে থাকতেছে x প্লাস 5। দেখো এরপরে কিন্তু আর কাটাকাটি করা যাচ্ছে না। এরপরে যখন কাটাকাটি করা যাচ্ছে না, তোমাকে চিন্তা করতে হবে যে সর্বনিম্ন কতটুকু কাটা যায়, এর নিচে কিন্তু আর কোনো কাটাই যাচ্ছে না। সো এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা
অঙ্কটাকে এমন সিস্টেমে করব যেন আমাদের জন্য খুব ইজি হয়। দেখো এখানে কিন্তু কোনো কিছুই দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমরা কিন্তু মিডিল টার্ম করছি। প্রথমেই বলছিলাম যে আমাদেরকে মিডিল টার্ম করতে হবে, সূত্র ফেলতে হবে। দেখো এখানে কিন্তু এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে এ প্লাস বি এ মাইনাস বি। দেখো উপরেও কিন্তু আমরা মিডিল টার্ম করছি, মিডিল টার্ম করে এখানে দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়ান আসছে, এখানে আসছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ। তো আমরা এক্স মাইনাস ফাইভ কেটে দিছি, উপরে থাকতেছে এক্স মাইনাস ওয়ান, নিচে থাকতেছে এক্স প্লাস ফাইভ। দেখো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ, এটাই হবে অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক আছে ছ নাম্বার। ছ নম্বরে কি দেয়া আছে? ছ নম্বরে দেয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, তারপরে নিচে ডিভাইডেড বাই দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। তো দেখো এখানে কিন্তু আগেরটার এই যে এটার মতন হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এখানেও মিডিল টার্ম করতে হবে। আমরা অঙ্কটা তুলে ফেলি। ছ নম্বর অঙ্ক, ছ নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। তো দেখো এটাকে কিন্তু মিডিল টার্ম করতে হবে। তো দেখো এখন মিডিল টার্মের করার ক্ষেত্রে কি 12 ইন্টু এক্স স্কোয়ার। তো 12 এক্স স্কোয়ার আমাদেরকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন এই দুইটা মানে এই মাঝেরটাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন এই দুইটার গুণফল আমাদের 12 সমান হয়। সেক্ষেত্রে দেখো আমরা যদি দেখা যায় 6 দুগুণী 12 হয়, 6 দুগুণী 12 নিলে কিন্তু হচ্ছে না, এখানে কিন্তু তখন 8 লাগতো, ঠিক আছে, এখানে কিন্তু 7 আছে। সেক্ষেত্রে আমরা কি করতে 3 4 12, 3 4 12, সেক্ষেত্রে কিন্তু 3 আর 4 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু 7 আসতেছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, তারপরে দেখো নিচে আছে 20 আর এখানে দেখো এক্স স্কোয়ার মানে 20x স্কোয়ার। তাহলে আমাদেরকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন এটা 20x স্কোয়ারও আসে এবং 9x স্কোয়ার আসে। তো 9x আনতে গেলে কি করতে হবে? যদি আমরা 10 দুগুণী 20 হয়, 10 দুগুণী 20 দিলে কিন্তু 9x আসবে না, কারণ তুমি যদি যোগ বিয়োগ করো সেক্ষেত্রে 12 হবে, না হলে 8 হবে। এখানে কিন্তু 9 আছে, সেক্ষেত্রে আমরা আর কি করতে পারি? আচ্ছা 4 5 কিন্তু 20 হয়, আর 5 আর 4 যোগ করলে কিন্তু 9 হয়। সেক্ষেত্রে দেখো আমরা যদি এখানে 5 আর 4 নেই, 5 4 20 হবে, সেক্ষেত্রে এখানে 9ও থাকবে। আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। আচ্ছা এখন দেখো এটা যদি তুমি গুণ করো সেক্ষেত্রে দেখো 5 4 20 এক্স স্কোয়ার হবে, এই দুইটার গুণফল। তারপরে দেখো 5 আর 4 যদি আমরা মাইনাসে মাইনাসে যদি যোগ হয়, মাইনাসে মাইনাসে কিন্তু যোগ হয়, যদি মাইনাসে মাইনাসে যোগ হয় সেক্ষেত্রে কিন্তু 9x হবে। সেক্ষেত্রে এখন দেখো আমাদেরকে কমন নিতে হবে। তাহলে এই এক্স স্কোয়ার এবং 4x এটার থেকে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে থাকবে মাইনাস 4x মাইনাস 4। তারপর এখান থেকে দেখো মাইনাস তো মাইনাসই থাকবে, এরপরে 3 কমন নিব আমরা, 3 কমন নিলে x মাইনাস 4 হবে। আচ্ছা দেখো এটা যদি তোমাদের খুব সন্দেহ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা গুণ করেও এটা টেস্ট করতে পারো। দেখো এখানে 3 আছে, 3 এর সাথে যদি আমরা x গুণ করি সেক্ষেত্রে দেখো মাইনাস 3x, এই দেখো এখানে মাইনাস 3xই আছে। তারপরে মাইনাস 3 দিয়ে যদি আমরা 4 কে গুণ করি সেক্ষেত্রে কিন্তু 12ই হবে, ঠিক আছে। তো মিডিল টার্ম করার ক্ষেত্রে এই মাঝখানের চিহ্নটা অনেক লক্ষ্য রাখতে হবে। আচ্ছা তারপরে যাই, তারপরে দেখো কি আছে এক্স স্কোয়ার মাইনাস 5, সেক্ষেত্রে আমরা এখানেও x কমন নিব, মাইনাস 5 থাকবে। তারপরে দেখো মাইনাস আছে 4x, তাহলে মাইনাস 4 নেই কমন, সেক্ষেত্রে মাইনাস 5x আগেরটাই মতো, এটা গুণ করে দেখবাই তোমরা যে প্লাস বিসি আসবে। তারপরে দেখো এখানে যেহেতু দুইটা x মাইনাস 4 আছে সেক্ষেত্রে x মাইনাস 4 আর হবে x মাইনাস 3। আচ্ছা তারপরে হবে x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 আর x মাইনাস 4। তো এখন দেখো তো x মাইনাস 4 এবং x মাইনাস 4 এই দুইটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে, এই দুইটা আমরা কেটে দিলাম। তারপরে তাহলে বাকি থাকে কি x মাইনাস 3 আর নিচে কি থাকলো x মাইনাস 5। এরপরে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, তো এটাই হবে নির্ণয়ের লঘিষ্ঠকরণ মান। দেখো আমরা প্রথম থেকে কি করছি, যেহেতু এখানে আগে থেকে সবকিছু রেডি করা ছিল না, তাই আমাদেরকে একটু মাথা খাটিয়ে রেডি করে নিতে হলো। দেখো এখানে কিন্তু 7x ছিল প্লাস 12 ছিল, তারপর 9 স্কোয়ার ছিল, তারপরে ছিল দেখো x স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তো আমরা কি করছি, এই দুইটা রাশিকেই মিডিল টার্ম করছি। মিডিল টার্ম করার ফলে 4 আর 3 আসছে, এখানে আসছে নিচে আসছে 12, সেক্ষেত্রে 20 আছে, সেক্ষেত্রে আমরা 5 এবং 4 নিছি। এখানে দেখো x মাইনাস 4, তারপরে x মাইনাস এখানে 3 আসলো, তারপরে x মাইনাস 5 এখানে একটা নিলাম দুইটার জন্য,
আর এখানে x মাইনাস 4 আসলো, সেক্ষেত্রে এখানে x মাইনাস 4 আসলো এবং x মাইনাস 4 কাটা গেল এবং x মাইনাস 3 থাকলো আর নিচে থাকলো x মাইনাস 5। এটাই হলো উত্তর। আচ্ছা তারপরের অঙ্কে চলে যাই। তারপরে আমাদের আর দুটো অঙ্ক আছে, 6 এবং জ নাম্বার। আচ্ছা এরপরে আমরা আসলাম 6 নাম্বারে। 6 নাম্বারে দেখো কি দেওয়া আছে, x কিউব মাইনাস ওয়াই কিউব, তারপরে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর নিচে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা অঙ্কটা তুলে ফেলি। 6 নাম্বারে হচ্ছে x কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো দেখো এখানে কিন্তু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটার কিন্তু একটা সূত্র আছে, এর আগের অঙ্কেই আমরা করছি যে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব, এটার সূত্র কি আসবে, এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউবের সূত্র আসবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে এখানে যে বাকি যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা নিচেও দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের কি সূত্র আছে, এটাকে যদি আমরা এ এটাকে যদি আমরা বি ধরি সেক্ষেত্রে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক্ষেত্রে এ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপর দেখো এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আসছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো নেক্সট লাইনে কি আসবে, এখানে কিন্তু এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আসছে। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচের লাইনে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার। দেখো এখানে কিন্তু সিমিলার আছে, সিমিলার কোনটা কোনটা আছে, সিমিলার এখানে আছে এইটা এইটা, ঠিক আছে, তারপরে এক্স স্কোয়ার এইটা এইটা, ঠিক আছে, এই দুইটা এই চারটা কিন্তু সিমিলার আছে। সো চারটার ক্ষেত্রে আমরা কিন্তু কেটে দিতে পারি, এটার সাথে এটা কাটা যেতে পারে, এটার সাথে এটা কাটা যাবে। সেক্ষেত্রে দেখো উপরে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি থাকছে, নিচে দেখো দুইটা এক্স প্লাস ওয়াই থাকছে, সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এটাকে কিন্তু আর কোনোভাবেই কাটা যাচ্ছে না, এটাকে আর কোনোভাবেই কাটা যাচ্ছে না, সেক্ষেত্রে এটাই সর্বনিম্ন মান। তো এটাই হচ্ছে নির্ণয় লঘিষ্ঠ মান। দেখো আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা দেখলাম যে এখানে কোনো মিডিল টার্মের ঝামেলা নাই, মিডিল টার্মের কোনো ঝামেলা নাই, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট দেখলাম যে এ কিউব মাইনাস বি কিউব, তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউবের সূত্র পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাই দিলাম, এ কিউব মাইনাস বি কিউব এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এ টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউবের সূত্র ফেলাই দিলাম। সূত্র ফেলাই দেখলে আমরা কি দেখলাম যে এটার সাথে এটা কাটাকাটি করা যায়, মানে সেম আছে, সেক্ষেত্রে কাটাকাটি করা যায়, এবং এটা আগে থেকে ছিল, এটা সূত্র অনুযায়ী আসার পরে এটার সাথে এটা কাটাকাটি করা যায়। তো কাটাকাটি করার পর দেখো এইটা থাকতেছে এবং এটা থাকতেছে, আর এটাই হবে অ্যান্সার। আচ্ছা আজকের এরপরের লাস্ট অঙ্ক আসবে তোমাদের বর্গীয় জ নাম্বার, যেটা এই 1 নম্বরের শেষ অঙ্ক। দেখো এখানে কি দেয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস বি স্কোয়ার, তারপরে নিচে দেয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো অঙ্কটা আগে তুলে ফেলি। অঙ্কটা তুললে আসবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2bc মাইনাস সি স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এখানে যদি লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো বি স্কোয়ার আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এস মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো এখানে কিন্তু এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে এখানে সমস্যা হচ্ছে এই মাইনাসটা। আমরা কি করতে পারি,
এই সামনের যে মাইনাসটা আছে সেটাকে কিন্তু আমরা কমন নিয়ে নিতে পারি। তো আমরা যদি কমন নেই সেক্ষেত্রে কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেক্ষেত্রে এটা কিন্তু প্লাস আসবে। সো দেখো এ স্কোয়ার মাইনাস, আমরা যদি কমন নেই তাহলে বি স্কোয়ার মাইনাস, এটা কিন্তু তখন মাইনাস থাকবে না, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ এই প্লাসের সাথে এই প্লাস, মাইনাসের সাথে এই প্লাসটা যখন গুণ হবে সেটা কিন্তু এখানে মাইনাস আসবে, সেটা হবে 2bc প্লাস এই দেখো এখানে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, তার মানে এখানে প্লাস নিতে হবে সি স্কোয়ার। তারপরে নিচেও দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একদমই সোজা, একদমই সূত্র পড়ে গেছে এটা, এখানে কোনো কমন নেওয়ার ঝামেলা নেই, এখানে কমন নেওয়ার কোনো ঝামেলা থাকতেছে না, সেক্ষেত্রে ডাইরেক্ট অঙ্কটা বসাইলে আমরা পাচ্ছি, এটাকে আমরা শুধু ব্র্যাকেটের ভিতরে রাখি মাইনাস সি স্কোয়ার। দেখো এটা কিন্তু এ স্কোয়ার স্কোয়ারই থাকবে, স্কোয়ার আজকে থাকবে বি স্কোয়ার, তার মানে এটা সূত্র হবে, এটা মাইনাস মাইনাস চিহ্নই থাকবে প্লাস সি স্কোয়ার। তারপরে নিচে দেখো নিচে আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে এটাকে যদি আমরা সম্পূর্ণটাকে এ ধরি আর এই সম্পূর্ণটাকে যদি আমরা বি ধরি সেক্ষেত্রে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর এটাকে যদি আমরা সম্পূর্ণ এ ধরি, এটাকে সম্পূর্ণ যদি আমরা বি ধরি সেক্ষেত্রে এ স্কোয়ার, এটার উপরে স্কোয়ার আছে এবং মাইনাস বি স্কোয়ার আসবে, সেক্ষেত্রে দেখো সূত্র আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসবে এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি। দেখো এখানে কিন্তু মাইনাস দিলে কিন্তু এই মাইনাসটা বি এর আগেও আসবে এবং সি এর আগেও আসবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে সেক্ষেত্রে মাইনাস দিয়ে যদি আমরা প্লাসকে গুণ করি সেক্ষেত্রে কিন্তু মাইনাস আসবে। তারপরে নিচে দেখো নিচে কিন্তু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি এবং এ প্লাস বি মাইনাস সি। দেখো এখানে এখন তোমাদেরকে দেখতে হবে যে কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটির ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি, তো আমরা কিন্তু এই দুইটাকে বেশ সুন্দর কেটে দিতে পারি। তো এই দুইটাকে যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে কিন্তু এটাকে আর কাটা যাচ্ছে না, কেন কাটা যাচ্ছে না কেন, কারণ এখানে কিন্তু এই যে মাইনাস চিহ্ন আছে, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই দুইটাকে এইভাবেই রেখে দিতে পারি, যেহেতু আর কোনোভাবে লঘিষ্ঠ করা যাচ্ছে না, মানে ছোট করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা আর অঙ্ক আগাবে না, সেক্ষেত্রে কিন্তু এটাই উত্তর হবে, এটাই নির্ণয় লঘিষ্ঠ মান। ঠিক আছে, তো আমরা 1 নম্বর অঙ্ক করলাম, 1 নম্বর অঙ্ক খুবই ইজি ছিল, ঠিক আছে, কিন্তু 2 নম্বর অঙ্কতে কি আছে, 2 নম্বর অঙ্কতে কিন্তু আছে তোমাদের লঘিষ্ঠ ভগ্নাংশকরণ, সেখানে কিন্তু মিডিল টার্ম থাকতে পারে, ঠিক আছে, মিডিল টার্ম থাকবে, সূত্রের প্রয়োগ থাকবে, সবগুলো মিলেই তোমার 2 নম্বর অঙ্ক থাকবে। তো 2 নম্বর অঙ্কতে আমরা যাব, সেক্ষেত্রে কাট করে দিই নাকি, হ্যাঁ